26 পেজ। আজকে হচ্ছে তোমাদের জন্য আমি কোনো আগন্তুক নই এই গল্প কবিতাটি হচ্ছে বিশ্লেষণ এবং মূল ভাব নিয়ে এসেছি। কবিতার লেখকের নাম হচ্ছে আহসান হাবীব। তো চলো শুরু করি। আহসান হাবীব হচ্ছে একজন দরদি কবির জীবনগাথা নিয়ে হচ্ছে এই কবিতাটা লেখা। জন্ম ওনার হচ্ছে 1917 সালে 2রা জানুয়ারি পিরোজপুর জেলায় শঙ্কর পাশা গ্রামে উনি হচ্ছে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় ছিলেন একজন সাংবাদিক। দৈনিক বাংলা পত্রিকায় সাহিত্য সম্পাদনায় দীর্ঘদিন হচ্ছে তোমার দায়িত্ব পালন করেছেন। উনি পুরস্কার পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার এবং একুশে পদক। এই ২টি পুরস্কার উনি হচ্ছে লাভ করেন। বাংলা একাডেমি পুরস্কার এবং হচ্ছে একুশে পদক। তারপর দেখো উল্লেখযোগ্য সাহিত্যকর্ম। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে কাব্যগ্রন্থে রাত্রি শেষ, ছায়া হরিণ, সারা দুপুর, আশায় বসতি। এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এবং উপন্যাস যেটা কিনা রানী খালের সাক্ষ্য, এটা হচ্ছে কিশোর পাঠ্য, যেটা তোমাদের বয়সের ছেলে মেয়েদের জন্য হচ্ছে উনি লিখেছিলেন। শিশুতোষ, ছুটির দিনে দুপুর, এটা হচ্ছে ওনার শিশুতোষ জাতীয় মানে শিশুদের জন্য একটি লেখা সাহিত্যকর্ম। উনি হচ্ছে ১৯৮৫ সালে ১০ই জুলাই তিনি হচ্ছে ঢাকায় মৃত্যুবরণ করেন। তারপর দেখো কবির আত্মপরিচয় ও ধীর ঘোষণা। আমি কোনো আগন্তুক নই, আমি ছিলাম এখানে, আমি আছি এখানে, আর আমি থাকবো এখানে। মানে এখানে এই কবিতায় দেখো আমি ছিলাম এখানে, আমি আছি এখানে, আর আমি থাকবো এখানে দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? কবি হচ্ছে নিজের শেকড়ের মানে নিজের দেশের যে হচ্ছে শেকড়, এই শেকড়টার হচ্ছে একদম ঘোষণা দিয়েছে, এটাই আমার শিকড়। মানে কবি দৃঢ়ভাবে দাবি করেছেন তিনি এই জনপদ মানে এই দেশেরই বাইরের কেউ নন, মানে এই দেশেরই মানুষ, তার জন্ম বেড়ে ওঠা এবং অস্তিত্ব এই মাটির সাথেই মিশে আছে এবং তার অস্তিত্বের প্রমাণ। তিনি কেবল অতিথি হিসেবে এখানে আসেননি, বরং এই ভূমির প্রতিটি ধূলিকণা এবং ঘাসের সাথেই তার পরিচয় এবং চিরকালীন অবিচ্ছেদ্য সম্পর্কটি রয়েছে। তারপর দেখো এই প্রকৃতির উপাদানে কবির অস্তিত্বের প্রমাণও কিছু রয়েছে। এখানে হচ্ছে তোমার নীল আকাশ, আকাশ ও জমিনের মধ্যে রয়েছে নীল আকাশ, জমিনের ফুল, তারপর হচ্ছে শিশির। এই ৩ টি জিনিস হচ্ছে আকাশ জমিনের মধ্যে বলা হয়েছে। প্রাণীকুলের মধ্যে বলা হয়েছে জোনাকি, মাছরাঙা আর হচ্ছে পাখির কলকাকলির ধ্বনিটা। এবং তোমার হচ্ছে বনস্পতি ও ছায়া, এটা হচ্ছে জরুল ও জামরুল। এটা বলা হয়েছে ডুমুরের গাছ, ডাল আর হচ্ছে নিশিন্দা। নিশিন্দা হচ্ছে কি গ্রাম বাংলার এই ওষুধ গাছ যা কবির অস্তিত্বের অংশ। এই আসমান সাক্ষী, এই জমিনের ফুল সাক্ষী, আমি কিন্তু কোনো আগন্তুক নই। মানে এখানে কবি বুঝাতে চেয়েছেন এই যে যেই নীল আকাশ, নীল বাতাস, যত ফুল, যত মাছ, যত পাখপাখালি রয়েছে এবং ডুমুরের গাছ, জামরুল সবকিছুই জানে আমি কোনো আগন্তুক নই। আমি এই দেশেরই মানুষ। তারপর দেখো মাটির ঘ্রাণ ও লাঙলের সাথে কবির মিতালি। মানে এখানে মিতালি মানে বন্ধুত্ব। লাঙল আর মাটির গন্ধ লেগে আছে আমার হাতের শরীরে। মানে শ্রমের চিহ্ন এখানে বলা হয়েছে। কবির হাতে ও শরীরে লেগে আছে লাঙলের স্পর্শ এবং মাটির সোঁদা গন্ধ। এটি কেবল কাজ নয় বরং মাটির সাথে তার যে অস্তিত্ব গভীর, সেটাই হচ্ছে তার বন্ধুত্ব মিতালিকে বোঝানো হয়েছে। শেকড়ের টান। কার্তিকের ধান ও দুদু নদীর কিনারা কবির কাছে কোনো বাইরের অংশ নয়, বরং এগুলো হচ্ছে তার সত্তার অবিচ্ছেদ্য অংশ এবং এগুলো তার স্থায়ী ঠিকানার প্রমাণ। জনপদের মানুষের কাছে কবির আত্মিক বন্ধন। এখন ওনার তো হচ্ছে আমি তাদের কাছে একজন, আমি এই জনপদেরই স্বজন। মানে হচ্ছে তিনি এই যে দেশের একজন মানুষ এবং এই জনপদের এই বাংলাদেশের আত্মীয়-স্বজন। তা দেখো ওনার আত্মীয়-স্বজনের মধ্যে কে রয়েছে? কদম আলী। কদম আলী হচ্ছে কবির চিরচেনা স্বজন। তার শ্রম ও ঘামের সাথে কবির পরিচয় নিবিড় সম্পর্ক রয়েছে। জমিলার মা। জমিলার মা এর মতো হচ্ছে সাধারণ গ্রামীণ মানুষেরা কবির অস্তিত্বের সাক্ষী এবং তার আপনজন। তাহলে জমিলার মা হচ্ছে কে? একজন তার গ্রামীণ মানুষের কবির অস্তিত্বের সাক্ষী বহন করে এবং তার আপনজন। আর কদম আলী হচ্ছে তার চিরচেনা একজন আত্মীয়-স্বজন। তারপর দেখো সামাজিক শেকড় ও আত্মীয়তা। কবি কেবল প্রকৃতির সাথেই নয় বরং এই জনপদের মানুষের সাথেও আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। তিনি নিজেকে এই সমাজের বাইরে কেউ মনে করেন না, বরং তিনি সমাজের মানুষের দুঃখী দরিদ্র এবং জীবন সংগ্রামের সাথে দাঁড়িয়ে তার নারীর টান টেনেছে। দেখো তারপরে দেশপ্রেম ও অস্তিত্বের অবিনাশী চেতনা। জন্মভূমি কেবল একটি মানচিত্র নয়, এটি মানুষের সত্তার অবিচ্ছেদ্য অংশ। এটা দ্বারা কি বুঝাতে চেয়েছেন কবি? দেখো আত্মপরিচয়ের সন্ধান। মানুষ
মানুষের প্রকৃত পরিচয় তার শিকড়ের গভীরে প্রথিত, মানে হচ্ছে হৃদয়ের তোমার হচ্ছে একদম পরিচয় তার নিজের যে গভীর আছে এই গভীরের শিকড়ে। কবি এই কবিতার মাধ্যমে আমাদের মনে করিয়ে দেয় আমরা এই মাটিরই অংশ। নিভৃত দেশপ্রেম। দেশপ্রেম কেবল স্লোগানে নয় বরং প্রকৃতির প্রতিটি উপাদানের সাথেই নিবিড় বন্ধুত্বপূর্ণ যে মিতালি সম্পর্ক সেটার মাধ্যমেই রক্ষা পায়। তারপর হচ্ছে অবিনাশী বন্ধন। মানুষ এবং প্রকৃতির মধ্যকার এই সম্পর্ক চিরন্তন। কোনো আগন্তুক বা অতিথি এই গভীর আত্মীয় বন্ধন অনুভব করতে পারে না। দেখো তারপর সর্বশেষ আমি এই মাটির সন্তান দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি একটি সারমর্ম সাহিত্যকর্ম নয় বরং এটি বাঙালির আত্মপরিচয় ও শেকড়ের একটি অমোঘ দলিল। মানে এখানে কবি নিজেই এই বাঙালির একজন সন্তান, বাঙালির একটি সে কি বলে লোক বা ছেলে, এটাই হচ্ছে কবি বারবার বোঝাতে চেয়েছেন। কবি আহসান হাবীবের এই ঘোষণায় আমাদের অস্তিত্বের গভীরতাকে স্পষ্ট করে। দেখো, আত্মপরিচয়ের দলিল দ্বারা কি বোঝাতে চেয়েছি? কবিতাটি আমাদের শেখায় যে জন্মভূমি কোনো বাইরের বস্তু নয় বরং এটি আমাদেরই সত্তার অবিচ্ছেদ্য অংশ। শেকড়ের টান। প্রকৃতি ও মানুষের কাছে সাথে নিবিড় সম্পর্ক আমাদের নিজেদের শেকড়ে খুঁজে পেতে অনুপ্রাণিত করে এবং এই চেতনার প্রেম, মানে দেশপ্রেমের যে চেতনাটা রয়েছে আমাদের, এই চেতনা হচ্ছে মাটির প্রতিটি নিঃস্বার্থ ভালোবাসা ও দায়বদ্ধ থেকে কিন্তু এই চেতনার তৈরি হয়নি। এটা মূলত সুর এবং আমাদের দেশপ্রেমকে উদ্বুদ্ধ করে। তাই আমরা মাটির সন্তান এবং কোনো আগন্তুক নই বলতে পারি। ধন্যবাদ সবাইকে।